দুবাইয়ের চকলেট আমি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু তাও ঠিক আছে, ভালোই ছিল। তারপরে এই পুতুলগুলোকে দেখে আমি ভাবছিলাম জাদুটা না করে, কিন্তু না, বলছে এটা কোথাকার রাজস্থানী পুতুল। রাজস্থানী না, ঠিক বললাম তো? যদি ভুল বলে থাকি তাহলে তোমরা কমেন্ট করবে কিন্তু। তারপরে এই ব্যাগগুলো বলছে 50,000 টাকা দাম। ও মাই গড, 50,000 টাকা দাম! আমি তো অবাক হয়ে গেছি। আর এই লোকটার ব্যবহার এতটাই সুন্দর, এতটাই ভালো। আর এই কাকুটাকে জিজ্ঞাসা করছি, বাংলাই বলছি, ও বাংলা বলছে, বাংলা নেই সমঝ মে আতা হে, হিন্দি মে বলো, হিন্দি মে। তারপরে হিন্দিতে আমি বললাম। যাই হোক, লোকটার সাথে আমি ভাবলাম একটু ঝগড়া করবো। কেন তুমি বাংলা বলতে পারো না? তুমি বাংলা ওয়েস্ট বেঙ্গলে এসছো, বাঙালিদের কাছে মানে ওয়েস্ট বেঙ্গলে এসছো, বাংলা তোমাকে বলতেই হবে, ঠিক আছে? তো যাই হোক, ঝগড়া করলাম না। তুই আগে নিজে বাংলা বলতে শিখ, নিজে ভালো করে কথা বলতে পারে না, লোককে জিজ্ঞেস করবে। তারপরে লোকটার ব্যবহার অনেকটাই ভালো ছিল। তারপরে এই ব্যাগগুলোর দামগুলো জিজ্ঞাসা করছিলাম, যেটা দাম বলছিল এটার দাম 1000 টাকা না 900 টাকা এরকমই কিছু বললো একটা। আর একটার ব্যাগ বললো 550 টাকা দাম, মানে 550 টাকা থেকে নিয়ে 50,000 টাকা পর্যন্ত এখানে জিনিস মানে ব্যাগ পাওয়া যায়। তারপরে এই কুর্তিগুলো বলছিল 650 700 এরকমই কিছু একটা বললো। তো যাই হোক, আমি দেখতে এসেছি, কিনতে আসিনি। তো সব জিনিস ভালো। আর এই যে এখানে 600 টাকা দামের জিনিস মানে ড্রেস, আর এগুলো আমি পরি না, আর খুব একটা পছন্দও হলো না। যাই হোক, ভিতরটা ঘুরে পড়ে চলে এলাম। আর এখানে ফুড কোর্টও ছিল, সে আর খাবার টাবার খেলাম না, কারণ এখানে যদি খেতে যাই তাহলে অনেক টাকায় দাম নিয়ে নেবে, তাই আমি বাইরের থেকেই খাবো, তাই না বলো? এখানে কেন খাবো এত টাকা দাম দিয়ে? আর এখানকার প্রত্যেকটা জিনিসই দামিই নেবে, কারণ এরা দূর থেকে আসে, ব্যবসা করে, 2 টাকার লাভ না করলে হবে বলো? সবাই তো আসে ব্যবসায়ী করতে, এটা হচ্ছে ব্যাপার। আমি যদি কোনো কিছু ভুল ভাল বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো ভুল করব না, ঠিক আছে? শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো এবার নামগুলো নেব। নামটা নেওয়া হলো না এতক্ষণ ধরে, কথাই বলে গেলাম তোমাদের সাথে। পূজা মণ্ডল লিখেছে, আমিও ঘুরতে ভালোবাসি। একটা কথা কি জানো, আমি ঘুরতে ভালোবাসি না, আমি এখন ভিডিও বানাই, তো সেই জন্য ভিডিওর জন্য আমি ঘুরে বেড়াই। সত্যি বলতে আমার ঘুরতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে চলে এসেছি হোস্টেল এভিনিউতে। হোস্টেল এভিনিউয়ে এসে একটু চাটা খেয়ে নিলাম। আমরা 4জন মিলে চা খেয়েছিলাম। শুধু স্যার চা খেলেন না, কারণ উনি ওয়ার্কআউট করেন, জিম করেন, সেই জন্য উনি চা খান না। তারপরে স্যার চলে গেছে ওইদিকে বাড়ি, এবার যাচ্ছি আমরা বাড়ি। না, বাড়ি যাওয়ার আগে এখন অনেক কিছু খাওয়া বাকি আছে, কারণ আমরা অত রাইড ফাইট করি না। তো এখন চলে এসেছি আমরা গুরুদুয়ারা মোড়ে। তো মোমো খেলাম, মোমো খাওয়ার পর তারপরে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়লাম ভিক্ষা করতে যাব বলে। তারপর দেখছি কেউ ভিক্ষা দিল না। তারপর চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খেতে। তো এখানে সিম্মির মাসি বলছিল আগে আমাকে ভিক্ষা দাও, ও বলছিল আগে আমাকে ভিক্ষা দাও, এরকম করতে করতে তারপর যাই হোক ফুচকা টুচকা খাওয়ার পর বাড়ি চলে এসেছি। সিম্মির মাসি চলে গেল বাড়ি, আর আমি বাড়ি বারবার তোতলে যাই ব্যাং। তো বাড়িতে এসে দিদির সাথে ফোনে কথা বলতে বলতে একটু চিকেন আর আলু আর হচ্ছে রুটি খাচ্ছিলাম। তো চলো আমি খেতে থাকি। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাই।